কড়া নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর, তা সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি বালি পাচার। এবার পাচারের বিরুদ্ধে মুখ খুলতেই হামলা, আক্রান্ত হতে হলো 12 জন গ্রামবাসীকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট থানার রাঙাতি নদীর চরে। আমাদের বাড়ির সামনে নদী আছে, নদীর থেকে ওরা বালু পাচার করতেছে, বালু তুলতেছে। এদেরকে দীর্ঘদিন থেকেই বাধা দেওয়া হচ্ছে, এটা নিয়ে ঝামেলা হচ্ছে। তো আজকেও সেই কারণেই আমরা ওখানে বালি পাথর তুলতেছে, আমরা গিয়ে বাধা দেওয়ার পরে সেই আমাদের উপরে আক্রমণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি ছাগল নদীর চর থেকে বেআইনি বালি তোলার জায়গায় চলে যায়। তার খোঁজে গিয়েই গ্রামবাসীদের সঙ্গে পাচারকারীদের বচসা বাঁধে। পাচারের প্রতিবাদ করলে বালি মাফিয়ারা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। হামলায় একাধিক জনের মাথায় গুরুতর আঘাত লাগে। আক্রান্তদের মধ্যে রয়েছেন পুরুষ ও মহিলা উভয়েই। মহিলাদের পরনের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভর্তি করা হয় বানারহাট গ্রামীণ হাসপাতালে। গ্রামবাসীদের অভিযোগ, পাচার নিয়ে বহুবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মানে নদীতে অবৈধভাবে বালু মাফিয়ারা বালু তুলে, নদীর প্রচুর পাশাপাশি বাড়ি আছে, নদী যখন বন্যায় জল বাড়বে বাড়িগুলো ক্ষতি হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা বিএলআর অফিস, বিডিও অফিস এবং বানারহাট থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছি। তারা রিসিভও করে দিয়েছে। রিসিভ করার পরে দীর্ঘ 1 বছর চলে গেল, কোনো স্টেপ নাই। এখন ইদানিক তাদের বাধা দেওয়ার ক্ষেত্রে, যেটা ভেস্টের জমি বলে নদী গর্ভের, সেই মাঠ ঘেরা দিয়ে ওরা জবরদখল করার চেষ্টা করছে। 1 সপ্তাহ আগে বানারহাট থানায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু আমরা প্রশাসনের কাছে কোনো ব্যবস্থা পাইনি। ছাগল আনতে গেছে, তারপর ওনাকে ধরে ফেলছে। ধরার পরে ওনার ব্লাউজ টোলার সব ছিঁড়ে দিছে। ছিঁড়ে দেওয়ার পরে চিৎকার শুনে ওনার ছেলে গেছে, ছেলেকেও গলার মধ্যে জামা দিয়ে ফাঁসি লাগা দিছে। তারপর আমরা গেছি, আমাদেরকে ওই যে ঢিল বাইরে পুরা 5-6 জনকে পুরা মাইরে ফাটাই দিছে। আপনারা বাধা দেওয়ায় কি আপনাদেরকে এইভাবে বাধা দেওয়াতে এই অবস্থা? প্রশ্ন, তবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রশাসন পর্যন্ত পৌঁছচ্ছে না, নাকি কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক সেই নির্দেশ অমান্য করছেন? তবে শাসক শিবিরের দাবি, পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে। পুলিশ তার আজকে এতগুলো ডাম্পার, আপনার এতগুলো ট্র্যাক্টর ধরে কিন্তু পুলিশ ফাইন করতে হবে। আরও বেশি পদক্ষেপ নিতে হবে এবং পুলিশ যেভাবে কাজ করছে আমরা নিশ্চিত যে এই মুখ্যমন্ত্রীর নির্দেশটাকে অক্ষরে অক্ষরে পালন করবে এবং এই ধরনের যারা মাফিয়া আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। করছেন বলে তো আজকে ট্র্যাক্টরে ফাইন হচ্ছে, ডাম্পারে ফাইন হচ্ছে, ট্রলিতে ফাইন হচ্ছে। তাহলে আক্রান্ত যে হলে এটা অন্তত পুলিশকে জানিয়ে যাওয়া ছিল। এখন যে কোনো একটা গ্যাপ হয়েছে, পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। পুরো পুলিশ টিম গেছে, আপনারা দেখবেন, এবং র্যাব সহ প্রত্যেকে নেমেছে এবং পুলিশ যা যা পদক্ষেপ নেওয়ার পুলিশ করছে। এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। তারা বারবার করে সেই মহিলারা থানায় গিয়ে আর্জি দিলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এই পুলিশরা নির্লজ্জ এতটা হয়েছে, সরকার এত নির্লজ্জ যে দুষ্কৃতীদের কথায় তারা উঠছে আর বসছে। মানুষ তাদের কাছে গিয়ে বললেও কোনো রকম প্রতিকার তারা করছে না। শাসক দলের মুখে পুলিশের প্রশংসা থাকলেও প্রশাসনের ভূমিকায় বিরক্তি প্রকাশ সকলের। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে রাঙাতি নদীর বালির উপর পুরোপুরি দখল নিয়ে নেবে মাফিয়ারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।